তোমার চেহারা বিবর্ণ হয়ে যায়। তখন তোমার উপর থেকে আমার দৃষ্টি সরে গিয়েছিল, এটা সত্যি। তবে এই দোষ আমার না, এই দোষ তোমার বোন রাজকন্যা সোনালীর। ওই তো আমার আশেপাশে সব সময় ঘোরাঘুরি করত। তার মানে আমার চেহারা বিবর্ণ হয়ে গেলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন? আপনি কি শুধু আমার লাবণ্যতাকেই ভালোবাসেন রাজকুমার? না রূপালী, এসব মন খারাপের কথা বলো না। চলো আমরা আজ গল্প করি। লাবণ্য আড়াল থেকে রাজকুমার মেহমিদা রূপালীর সব কথা শুনছিল। তোতা এটা দেখে ফেলে। রাজকন্যা সোনালীর দাসীর এত বড় সাহস, আমার বন্ধুর কক্ষে উকি দিয়ে দাঁড়িয়ে আছে। ওর একটা ব্যবস্থা করতে হয় দেখছি। তোতা এই কথা বলে উড়ে যায় লাবণ্যের সামনে, আর লাবণ্য তোতাকে দেখেই কেঁপে ওঠে। আরে এই বদমাস তোতা,